ইনি মহিলা এখানটায় চোখ মুখে দেখতে পাচ্ছে না, উঠেছে নিয়ে এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে ব্লগটা স্টার্ট করছি। চশমা পরে হিরোইনদের মতন এখন ঘুরতে যাব না, চশমা পরে খেলিয়ে গেছি। আজকে মার রেস্ট ডে, বিকজ উঠেছেন অসুস্থ নিয়ে, মানে অসুস্থ নিয়ে উঠেছেন। চোখে দেখতে পাচ্ছে না, চোখ লাল, আলোতে দেখতে পাচ্ছে না। আমি এই আই ড্রপস দিলাম আর চশমা পরে আছে। এই যে উপরে লাইটও আছে, লাইটও দেখতে পাচ্ছে না। ব্লগটা স্টার্ট করবো বলে লাইটটা জ্বালালাম। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি পরশুদিন রাত্রির থেকে, হালকা হালকা ব্যথা করছিল আমার রাইট আইটা। বাচক ঠিক আছে, এমনি নর্মালি কোনো ব্যথা ট্যাথা হচ্ছে না, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আমি মানে লাইটে তাকাতেই পাচ্ছি না, এই রাইট আইটা খুব হার্ট হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিস? হ্যাঁ, নব সঙ্গে সঙ্গে কল করলো, কিন্তু এখানে তো আর অ্যাপয়েন্টমেন্ট ওরকম মানে খুব লাকি না হলে দিনের দিন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো টুমরো মর্নিং এ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওকে, অসুবিধা হলে এমার্জেন্সি তো সবসময় থাকে, কিন্তু বাট আই প্রবলেম অলওয়েজ তাড়াতাড়ি যত করতে পারো ওয়েট করলাম না আর কি। অ্যাকচুয়ালি পরশুদিন রাত্রির থেকে হালকা হালকা ব্যথা হচ্ছিল, ঠিক আছে, বা চোখটা অল্প ব্যথা হচ্ছিল। তারপরে গতকালকে সারাদিনই রাইট আইটা একটু একটু হয় না, আমরা ইগনোর করে যাই, সেরকম ব্যথাও ছিল না, সেই জন্যই আর বাইরেও বেরোয়নি। কিন্তু আজকে মানে কালকে রাত্রির বেলাতে অনেকটাই ব্যথা, মানে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা যখন উঠেছি আর তাকাতে পারছি না, রাইট আইটা বিশেষ করে। ইদার স্ট্রেসে হয়েছে, মেবি পলেনে হয়েছে। এই যে চোখটা এখানটা তোমরা দেখতে পাচ্ছ ফুলে আছে আর লাল হয়ে আছে, খুব ব্যথা করছে। এই অবস্থাতে তো তুমি বাড়িতে থাকো, ওই রুমে অন্ধকার রুমে বসে থাকো, যাওয়ার ফোন তো দেখবাই না, ব্লগ মগ ছেড়ে দাও, আজকে বসে রিল্যাক্স করো আর চোখ ঠিক করো। হাত পাত ব্যথা হয়ে যাচ্ছে, চোখ মুখ ব্যথা হয়ে যাচ্ছে, বাড়ির সংসার কে চালাবে? দেখেছো ওদের ওই আমি নিচে আসছি, আমাকে ফার্স্টেই বলছে যে শোন তোর মার এরম অবস্থা, তোকেই রান্নাঘরে ঢুকে যেতে হবে। আমি পুরো হার্ট ফিল করে অলমোস্ট পড়ে গেছিলাম, এই ফ্লোরে পড়ে গেছিলাম অলমোস্ট এসব কথাবার্তা শুনে। উইকে একদিন রান্না করতে ঢুকি, পুরো দিন লেগে যায়। এখন যদি মহিলা এরকম অসুস্থ হয়ে পড়ে যায়, সারাদিন নাকি আমাকে এখানটায় রান্না করতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। আর রাত্রে কম দেখো ফোন। দেখি কালকে ডাক্তার কি বলে, হঠাৎ করে কেন এরকম হলো। ওই জন্য আমি একটু চশমা পরে রয়েছে, এক তো লাইট ফাইট অফই রয়েছে সেরকম না, কিন্তু তারপরেও বুঝতে পারছি না সেই আই ইনফেকশন কিছু হয়েছে। মাচ বেটার বি সেফ দ্যান সরি, বিকজ চোখে একবার কিছু বাজে হয়ে গেলে ইট এফেক্টস ইওর হোল সিস্টেম। চোখটাই তো মেন, প্লাস হচ্ছে ছোঁয়াছানি না হয়, অনেক সময় ইনফেকশন হলে না বাচ্চা কাচ্চারও হয়ে যায়। হ্যাঁ, ওটাও, বিকজ বেবি তো তোমরা জানোই অনেক চঞ্চল, উপরে চলে আসে, কাছে চলে আসে। সো ইটস বেটার টু জাস্ট মেক শিওর এভরিথিংস গুড। তো মা এখন একটু আমার এই আই ড্রপটা লাগিয়ে দিচ্ছে আস্তে করে। ড্রাই আইজ ইজ নট গুড, হোপফুলি এটা একটু হেল্প করে সুদ হতে। মহিলা প্রেসার তাও লাগিয়ে যাচ্ছেন চোখে, চোখে এখন বেটার, অনেকটা বেটার। আমি না আই ড্রপটা লাগিয়ে, আই ড্রপটা লাগিয়ে দেখলাম বেটার হয়ে গেছে চোখটা অনেকটাই। তুই কি বানাচ্ছিস? দাঁড়া একটু আলোটা এদিকে কম, এদিকে আসি। ও নাইস। এটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এখানে এরকম। ও বাবা, কার্বন বানাচ্ছি ঠাকুরের, কি সুন্দর ড্রেসটাও, কারণ আর টাইম নেই আমার হাতে এখন থেকে। যদি আমি এখন ওই যে কাপড় কিনে নিয়ে এসেছি আমি, এ দেখো, আমি ভাবছি যে ওর যে বালিশগুলো বানালাম, বালিশ দেখিয়েছিলাম আগের দিন, এই যে বালিশ কাঁথা বানিয়েছি, সেম কাপড়েরই আমি ভাবছি হচ্ছে ওর ড্রেস বানাবো, কটনের এগুলো। বাহ, সিম্পল হবে, ওই ধুতি মতন বানিয়ে দাও। হ্যাঁ, ওরকমই কিছু একটা বানাবো। তার টার্বেন এই যে মানে ম্যাচিং করে এরকম, কিন্তু এইটা বানাচ্ছি, এটা আমি আগের দিন একটা টার্বন বানিয়েছিলাম গোপালের জন্য, ওই জন্য আমার তো কৃষ্ণ আছে, তো একটা সেট পুরো বানিয়ে দিচ্ছি আর কি এটা। তো এই নিয়ে বসেছি এখন।
বাট হ্যাঁ আই ড্রপটা দিয়ে অনেকটা বেটার কিন্তু আর একটু লাগিয়ে দে পরে। হ্যাঁ একটু পরপর মানে ওটাই হচ্ছে, আইটা ড্রাই হয়ে যাচ্ছে ভীষণ। ভালো হয়েছে না? গোপালেরটা অলরেডি পরিয়ে দিয়েছি, এটা কৃষ্ণ। আজকে মন্দিরে যাওয়ার আগে কি কিনবা? অনেক কিছু। আজকে একটু মন্দিরে প্রীতিকে নিয়ে যাব। চোখটা অনেকটাই বেটার, অনেক বেটার, মানে নিজেই ফিল করছি। হ্যাঁ এরকম চোখ নিয়ে মন্দিরে যাও তো হার্ড হয়ে যেত। প্রীতি অ্যাকচুয়ালি মানে খুবই ধর্মের যে বইগুলো সেগুলো পড়ে, প্রীতির বই পড়ার খুব নেশা। তো আজকাল অ্যাকচুয়ালি সব রিলিজিয়ন, আই বিলিভ যে সব রিলিজিয়ন স্টাডি করা খুব ইম্পর্টেন্ট লাইফে, বিকজ রিলিজিয়ন ইজ দ্য ওয়ান থিং যে মানে দুটো লোককে একসাথে নিয়ে আসে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইক সোসাইটি। আর আজকে স্পেশালি আমাদের হিন্দু যে কালচার আর কমিউনিটিতে লোকে অ্যাকচুয়ালি ভুলে যায় যে কালচার ভার্সেস রিলিজিয়ন। তাই জন্যই আমি আজকাল একটু কালচারের আর রিলিজনের মধ্যে একটু বেশি ঢুকে আছি, ডিফারেন্ট রিলিজনের ব্যাপারে পড়ছি। তো আমি রিসেন্টলি ওই গীতা পড়ছিলাম, অফিসিয়াল ভাগবত গীতা যে প্রভুপাদ লিখেছেন সেটা না, বাট একটা মডার্ন ভার্সনে রিড করছিলাম, যেটা মানে মোর যারা ওয়েস্টার্নের দিকে থাকে তাদের জন্য মোর ফ্রেন্ডলি, যাতে মানে ইজি ওয়েতে এক্সপ্লেন করা যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে এখানকার বাচ্চারা। আর বিগিনিং এ ভগবান বলেছেন যে অর্জুনকেই বলেছেন যে অল পাথস লিড টু মি। তা ওটা যখন লিখেছেন আর বলেছেন তখন আমি ওটা দেখে আমার খুব লাইক মানে বুঝলাম ব্যাপারটা, অনেক জিনিস আমার যে কোয়েশ্চেন ছিল সেটা অ্যান্সার হয়েছিল, বিকজ আমি আরো পড়তে গিয়ে যে পড়লাম ভগবান বলেছে যে আমরা যেটা আছি আমরা একটা সোল, তো এই সোলটা যখন এই লাইফ ফর্মে আসে এনি লাইফ টাইম, মানে আমরা যে এই রিয়ালিটিতে আছি এটা হচ্ছে আমাদের কারেন্ট লাইফ টাইম, তোমাদেরটা ডিফারেন্ট হতে পারে, এভরি পারসন ইজ লিভিং দেয়ার ডিফারেন্ট লাইফ টাইম, বাট আমরা যে আছি আমাদের বিইংটা হচ্ছে এক্সিস্ট করে টু আন্ডারস্ট্যান্ড আওয়ার শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে মানে আমাদের যে কোর, মানে যে আমাদের বিইংটা, লাইক হোয়াট উই রিপ্রেজেন্ট, হোয়াট ইজ আওয়ার আইডেন্টিটি, ওটাই আমাদের শ্রদ্ধা। আর ইচ সোল হ্যাজ আ পার্সোনাল ইন্ডিভিজুয়াল শ্রদ্ধা। তো যখন তুমি ওই এক্সপিরিয়েন্স করছো তোমার সোলের সাথে, ওই শ্রদ্ধাকে তুমি গ্রো করছো, তুমি ফর্ম করছো, হোন করছো, ইউর আন্ডারস্ট্যান্ডিং এ, ইউর লার্নিং অ্যাবাউট ইট, তুমি এক্সপিরিয়েন্স করে ওটা নিয়ে যাচ্ছ তোমার সোলকে, যাতে তুমি ওই জার্নিটা কমপ্লিট করে একদিন তুমি the one কে পেতে পারো। the one হচ্ছে ভগবান, মানে the one is self fulfillment, divine, নির্বাণা যাকে লোকে অনেক বলে, নির্বাণা সেটাই হচ্ছে মানে পাওয়ার জন্য লোকে এই জার্নিটা ক্রস করে। তো আমারও মাকে জিজ্ঞাসা করলাম লাইক কর্ম ধর্ম এটার মানে তুমি যদি বাজে করো সেটা কি মানে তোমাকে আবার ব্যাক করবে? দ্যাট ইজ ট্রু, বাট ওটা থেকে আরো ডিপারও আমি বুঝেছি অ্যান্সারটা হচ্ছে বাজে খারাপ ওরকম কিছু না, ইটস মোর লাইক তোমার সোল কি এক্সপিরিয়েন্স করছে, ওটা কি তোমার উপরে ভুল কি খারাপ, বাট ওই এক্সপিরিয়েন্স গুলো তোমার সোলটাকে ইউনিক করে আইডেন্টি হয়ে গ্রো করছে, যাতে তুমি লাইফটাকে বুঝতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো, নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে পারো, আর তোমার নিজের আইডেন্টিটাকে ধরে রাখতে পারো এভরি লাইফ টাইম অবধি। তো আমি যেটা আছি এখন, it's a makeup of all the experiences যেটা আমার শ্রদ্ধাকে আজকে স্ট্রং করে কনফিডেন্ট বানিয়েছে over the past lifetimes I've had. So আমার পরেও যে লাইফ টাইমস আসবে তখনও আমি আমার সোলকে নিয়ে ওটাকে গ্রো করে একদিন আমি ভগবানের কাছে ফেরত আসবো, যাবো না ফেরত আসবো, because we are always going back to where we started, which is within ourselves. অ্যাকচুয়ালি প্রীতি আমাকে মানে কিছুদিন ধরে আমাদের মধ্যে স্পিরিচুয়াল কনভারসেশন হচ্ছে আর কি, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কার্মা লোকে বলে কর্মফল আর কি, সেটা কি, তো সেই নিয়ে আমরা আমার যতদূর নলেজ আছে আমি সেই নিয়ে আর কি আলোচনা করছিলাম। তো ফাইনালি প্রীতি বই পড়ে মানে ইজি ওয়েতে এখানকার যারা নন বিলিভার্সও তারা, আমি বলছি আমিও সামটাইমস মানে আমি রিসার্চ করতে খুব ভালো লাগে, তো আমি গীতাও পড়েছি, বাইবেলও পড়েছি, কোরআনও পড়েছি, হিব্রুজের ওদের কি দ্য থোরা পড়েছি, বুদ্ধিজমের ব্যাপারেও পড়েছি অনেক, এন্ড সবই রিলিজনের মধ্যে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা হচ্ছে স্পিরিচুয়ালিটি বাট ইন ডিফারেন্ট ওয়ার্ডস।
যে being one with God, with yourself, with the world around you, এটাই কিন্তু real message. Don't harm others, do good and be good and stay pure. মানে লাইনটা এক্স্যাক্টলি সব রিলিজিয়নেই সেম ওয়েতেই যাচ্ছে, মানুষ ডিফারেন্ট ভাবে বানিয়ে ফেলছে, মানুষ নিয়ম কানুন বানাচ্ছে, এই করলে ওই করলে। ভগবান বলেছেন বুকের মধ্যে বলেছে যে তোমার লাইফ কিন্তু তোমার হাতের মধ্যেই আছে, বিকজ তোমার মাইন্ড থেকেই শুরু হয়। তুমি যেটা চাও সেটাই হবে, যেটা তুমি থিঙ্ক করছো, যেটা তুমি বলছো। তাই জন্য তোমার মাইন্ডটাকে স্ট্রং রাখতে হবে। তোমার মাইন্ড যদি ওয়েভার করে, এরম এরম করে, তখনই তুমি আটকে যাবা। তাই জন্য ভগবান বলেছে তোমার মাইন্ডও দিয়ে দাও ভগবানকে, সব দিয়ে দাও, সব দিয়ে সারেন্ডার করে দাও। হ্যাঁ, সারেন্ডার করে পিসফুলি থাকো, এনজয় করো মোমেন্টটাকে, আর ভগবানের উপরে ছেড়ে দাও। ওইটাকেই বলে ওয়াননেস উইথ গড এন্ড ওয়াননেস উইথ ইওর সোল। মনের থেকে মনের কথা, আই ডোন্ট নো কতজন তোমরা বুঝতে পারবে, জাস্ট ভাবলাম একটু তোমাদের সাথে। স্পিরিচুয়াল তারা এই হ্যাঁ, কনভারসেশনে ভালো লাগবে, হ্যাঁ, এন্ড আন্ডারস্ট্যান্ড করবে। বাট আই উইল সে সব হিউম্যানদের মধ্যেই একটু না একটু স্পিরিচুয়ালিটি থাকে, whether you admit it or not. এক্স্যাক্টলি সবাই স্পিরিচুয়াল আছে, and I believe এটা তোমরা এগ্রিও করতে পারো, ডিসএগ্রিও করতে পারো, but the more you accept your spirituality, the more you understand yourself, the better the world around you shifts for your favor. Yes, you will be better. Yes. So try it out, try it today. Think in your favor. থ্যাংক ইউ প্রীতি, এত সুন্দর মোমেন্টটাকে দেওয়ার জন্য। আমার তো খুব ভালো লাগে এই ধরনের কনভারসেশন করতে, ওই জন্য আমি বললাম তুলে ধরি। কনভারসেশন লোকে আজকাল করে না। এক্স্যাক্টলি, too caught up in social media লাবুবু। এই সেটের মুকুটগুলো বানানো হয়ে গেল বলে পরিয়ে দিলাম, আমি দেখিয়ে দিই। এটা দেখিয়েছিলাম আগের দিনের ব্লগে, এই যে। আর এখানে রাধা কৃষ্ণকেও পরিয়ে দিয়েছি। ড্রেসটা চেঞ্জ করলে, এই কালারের ড্রেস পরালে ব্যাপারটা আরো ফুটে উঠবে, বাট এই যে এরকম আউটকাম এসেছে মুকুটগুলোর, দেখো। আজকে রান্না না করলেও হতো, বাট নিজের জন্য একটুখানি চিলা বানিয়ে নিচ্ছে, এটা সুজির পরোটা আর কি। আর এখানে অনেক রকমের মিক্স ডাল দিয়ে এটা তড়কা মতন করা রয়েছে, পনির করা রয়েছে, কিনওয়া, এটা স্যালাড একটু, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা আবার প্লেন ডাল আর কি। আর এখানে নভর ব্রাউন রাইস রয়েছে, প্লাস এই যে স্যামনও বানানো রয়েছে, চিকেনও আছে ফ্রিজে, ডিনারের মতন সেই কারি পাতা চিকেন দেখিয়েছিলাম রেসিপিটা। বাট এখন আমি একটুখানি স্যালাডও বানিয়ে নিচ্ছি। স্যালাডটা আমি দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছে, এটা নভর খুব ভালো লেগেছে। এর মধ্যে শসা আছে, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া রয়েছে। বাট এর যে ড্রেসিংটা সেটা আমি বানাই হচ্ছে, একটুখানি দই নিয়ে নিই আর সাওয়ার ক্রিম, আর তার মধ্যে একটুখানি চিলি ক্রাস্ট, পিঙ্ক সল্ট, ব্ল্যাক পেপার সব দিয়ে এটার মধ্যে আমি মিক্স করে নিচ্ছি, এই যে। আর এখানে আমার সুজির রুটিটাও দেখো, দারুণ লাগে এটা খেতে। হঠাৎ করে একটু ইচ্ছে করলো, তাই জন্য আমি আমার জন্য বানিয়েছি। জানি না প্রীতি খেলে ওর জন্য একটু বানিয়ে দেবো, মানে ভাত খেতে ইচ্ছা করছে না। এটা এপিট ওপিট আর কি ভাজা হচ্ছে, ঘিতেই বানাচ্ছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে সেম সবকিছু কুচো করে দিয়েছি, ক্যাপসিকাম একটু দিয়েছি, পেঁয়াজটা আজকে আর দিইনি, টমেটো, ধনেপাতা, লঙ্কা কুচি আর কি সবই রয়েছে। আর তার মধ্যে সুজি আর একটু দই দিয়েছি আর সল্ট। আর এই স্যালাডটা আমি আগের দিনই বানিয়েছিলাম, নভর খুব ভালো লেগেছে। এই যে এর মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ টেয়াজ সব দেওয়া। তো এবারে এই দই আর সাওয়ার ক্রিমের যে মিক্সটা এটার মধ্যে ঢেলে দেবো স্যালাডের সাথে, এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা হচ্ছে স্যালাডটার ফাইনাল লুক, দেখো অসাধারণ খেতে হয়, তোমরাও ট্রাই করে দেখো। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, চিলা দিয়ে অ্যাভোকাডো দিয়ে, এটাই খেয়ে নেবো। আর প্রীতিও বললো খাবে, ওর জন্য বানিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে প্রীতির লাঞ্চ। সবাই রেডি হয়ে গেছে, এখন যাবো হচ্ছে একটু মন্দিরে পুজো দিতে। প্রীতিরই অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল, তো ওই জন্য ফুল টুল নিয়ে এসেছে। প্রীতি সুন্দর ফুলটা গিয়ে আবার নিয়ে আসলো, এসেছে।
চলে আসলাম ইন্ডিয়া বাজারে এখান থেকে একটু মিষ্টি পিক করে নেবো ঠাকুরের জন্য। আমি এখান থেকে একটুখানি মিষ্টি তুলে নিচ্ছি। প্রীতি তো ফুল পিক করে নিয়েছিল, একটু মিষ্টিও নিয়ে আসলাম। এখন যাব মন্দিরে, এখান থেকে মন্দির কাছে। আমরা চলে আসলাম DFW দুর্গা টেম্পলে, এখানে একটুখানি পুজো দেব সপরিবারে। সুন্দর ওকে মেক ছোট্ট, এই ওরকম ঢুকবে না। খুব সুন্দর মন্দিরটা, যখনই আসি খুব ভালো লাগে। বাইরেটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর এই মন্দিরটা, যখনই আসি খুব শান্তির একটা জায়গা। এখানে খুব সুন্দর দিওয়ালি প্রোগ্রামও হয়, অনেক কিছু প্রোগ্রাম হয়, দুর্গাপুজো হয়। আসলে আমি কখনো মহাদেবের সেরমভাবে করিনি, মানে শিবরাত্রি বলো বা কিছু, আমার তো গোপালই সবসময় সেবা করি। তো জানি না কেন এই মাসে, শ্রাবণ মাসে আমি প্রত্যেকটা সোমবারই পালন করেছিলাম, এবং লাস্ট সোমবার যেটা ছিল আমি প্রীতি আসতে পারিনি, আমরা তিনজনে এসে বাবার মাথায় জলও ঢেলে গেছি, ছেলেকে নিয়ে এসেছিলাম। সেই ভিডিও ওদিনকার ব্লগ করিনি, বাট একটু ক্লিপ তুলেছিলাম, সেটা আমি অ্যাড করে দেবো ওখানে। কিন্তু প্রীতি, ওর খুব ইচ্ছা ছিল আসার, তো ওই জন্য আজকে এসে ওকে নিয়ে সবাই মিলে এসে মহাদেবের একটুখানি পুজো দিয়ে দিলাম। শ্রাবণ মাস আর 2 দিন বাকি আছে। সন্ধে নেমে এসেছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। আমাদের ছোট পণ্ডিতজি বেরিয়ে এসেছেন, দেখি পণ্ডিতজি আমরা চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে। এখানে নব বলছে চল একটু ধোসা খেয়ে যাই। দেখো আমাদের পণ্ডিতজি হাতে ধাগা ফাগা বেঁধে দিয়েছে, কপালে তিলক ঠিলক কেটে দিয়েছে। চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে, এখানে সবাই মিলে এখন বসে ধোসা খাওয়া হবে। বসে আর খাবো কি, একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছিল, গল্প করে ওই ধোসা অর্ডার দিলাম। ওখানে এত ভিড়, আজকে এত ভিড়, তো ওই জন্য নিয়ে নিলাম ধোসা, বাড়িতে গিয়েই খাবো। আর নব একটু যে চা নিয়ে আসলো, চা খেতে খেতে বাড়ি। যেরকমটা বললাম যে ওখানে বসে আর খাবো কি, পা রাখার জায়গা ছিল না, এত ভিড় ছিল। তাই ধোসা বাড়িতে নিয়ে চলে আসলাম। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি, ছেলেটাকে খাইয়ে তারপরে আমরাও ডিনার করে নেবো। অ্যাকচুয়ালি পরে আমি রিয়েলাইজ করলাম যে রাখি পূর্ণিমার 2 দিন পরে, তো সবাই হয়তো বাজারঘাট করতে বেরিয়েছে। আর আমার চোখ দেখে সবাই বলছে হয়তো পিঙ্ক আই হয়েছে, তো কালকে একবার ডক্টরটা দেখিয়েই নেবো। আই ড্রপ তো দিচ্ছি, একটু বেটার থাকছে, কিন্তু আবার দেখতে পাচ্ছ, জানি না বোঝা যাচ্ছে কিনা, আবার লাল হয়ে গেছে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যে যেরকমটা আমি আর্লিয়ার বললাম যে দেখো বাবা মা হিসেবে আমাদের সবসময় কর্তব্য আমাদের কালচারটা, আমাদের ধর্মটাকে বাচ্চাদেরকে ক্যারি ফরওয়ার্ড যাতে ওরা করে, সেইভাবে ওদেরকে প্র্যাকটিস করানো। কিন্তু তারপরেও না বাচ্চাদেরকে ওদের নিজস্ব চয়েস থাকে, ওরা যখন বড় হয় ওদেরকে কখনো প্রেশার করতে নেই, কখনো ফোর্স করতে নেই কোনো জিনিসে, ওদের নিজস্ব চয়েস থাকে। যদি, কারণ ধর্মটা প্রচন্ড মন থেকে আসে, তো মন থেকে যদি আসে ওরা নিজেরাই দেখবে সেই জিনিসটাকে অটোমেটিক আর কি সেই পথে এগোবে। তো যেরকমটা বললাম, প্রীতি মানডে যেতে পারিনি, আমি ছেলেকে নিয়ে গেছিলাম, নভও গেছিল, বাবা মাথায় জল দিয়ে এসেছি। ওই জন্য ওর খুব ইচ্ছা ছিল শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার আগে একদিন আর কি সবাই মিলে গিয়ে একটু পুজো দেবে। তো ভালোভাবে পুজো হলো, এবং আমি খুব গ্ল্যাড যে আমি কোনোদিনও প্রীতিকে কোনো জিনিস নিয়েই কিন্তু ফোর্স করিনি।
আমরা প্রতিদিন পুজো দিই এবং অটোমেটিক্যালি মানে সেটা হয়ে গেছে যে নভ মানে করে, প্রীতিও করে এবং হোপফুলি ফিউচারে ছেলেও করবে। তো সেটা ওদের চয়েস। ছেলেও যদি বড় হয়ে ওর যদি মানে আমাদের ধর্মটাকেই যদি ওর স্ট্রংলি বিলিভ করে, মন থেকে বিলিভ করে, ও দেখবে অটোমেটিকই সেটাকে ফলো করছে। তো ফোর্স করলে কোনো জিনিস হয় না, সেটা মন থেকে আসে। তো এইটুকুনি বলা ছিল। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। আজকে কোথায় গেছিলে? টেম্পল। আর কাকে দেখেছো ওখানে? গড। চলো সবাইকে গুড নাইট করে দাও। বাই বাই, গুড নাইট। ব্লগটা একটু কন্টিনিউ করলাম, তোমাদের সাথে আপডেটটা দিয়ে দিই। ডাক্তারখানায় এসেছিলাম আইটা চেক আপ করতে, আর ওরা আই ড্রপ দিয়ে দিল। অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক আই ড্রপটা ওভার দ্য কাউন্টার এখানে পাওয়া যায় না, ডক্টর দেখাতেই হয়। চোখের মধ্যে আই ড্রপ দিয়েছে, তো ওই জন্য ভালো করে তাকাতে পারছি না। একা ড্রাইভ করে আসতে পারবো না বলে প্রীতি নিয়ে এসেছিল, বাইরে অপেক্ষা করছিল। আমার হয়ে গেছে, তো হোপফুলি আই ড্রপ দিতে থাকলে ঠিক হয়ে যাবে। বলেছে 1 সপ্তাহ পরে একবার চেক আপ করাতে, হোপফুলি ঠিক হয়ে যাবে। তো জাস্ট আপডেটটা দেওয়ার জন্যই আমি এই ক্লিপটা অ্যাড করে দেবো।